নমস্কার, আমি সাধনা। আজকের বানাবো গোবিন্দভোগ চালের পায়েস। এই পায়েসটা কোনো জন্মদিনে বা মুখে ভাত অন্নপ্রাশনেও আপনারা বানাতে পারেন। এরমভাবে পায়েস বানালে খেতে খুব ভালো লাগে। প্রথমেই আমি এখানে 2.5 লিটার দুধ আছে, আমি গরম করতে বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি এতে 4-5টা তেজপাতা। তেজপাতাটা দুধের সঙ্গে ভালো করে আমি ফুটিয়ে নেব। দুধটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি গোবিন্দভোগ চালটার মধ্যে একটু ঘি মাখিয়ে রাখবো। আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ মতন ঘি। ঘিটা এখানে আমি চাল নিয়েছি 200 গ্রাম। 2.5 লিটার দুধের মধ্যে আমি 200 গ্রাম চাল নিয়েছি। ঘিটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এদিকে কাজু আর কিশমিশটাও আমি ভিজিয়ে রেখেছি। দুধটা ভালো মতন ফুটে গেছে। এবার ওই ঘি মাখিয়ে রাখা চালটাকে আমি দিয়ে দিলাম। এবার দিয়ে আমি এটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি চালটা ফুটিয়ে নেব ভালো মতন। এবার নেড়ে চেড়ে আমি চালটাকে ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার পায়েসের চালটা ভালো মতনই গলেও গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে কাজু আর কিশমিশটা। কাজু কিশমিশটাও দিয়ে দিয়েছি। দেবো 1 চিমটে মতন একটুখানি নুনটা দিলে পায়েসের স্বাদটা ভালো আসে। এবার 200 গ্রাম চালের মধ্যে আমি দিয়েছি 250 গ্রাম বাতাসা আর দিয়েছি 200 গ্রাম মিশ্রি। আমি এগুলো একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে আমি একটু গলিয়ে নেবো। এবার দিয়ে দিলাম 5-6টা মতন এলাচ, একটু থেতো করে নিয়ে দিয়েছি। আর এবার পরে আমি দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ মতন ঘি। দিয়ে আমি সব কিছু এবার ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে আমি এবার এটাকে ফুটিয়ে নেব। আমি একটু ঝোল রেখেছি পায়েসটাকে। ঠান্ডা হয়ে গেলে পায়েসটা আরও বসে যাবে। আমি এটাকে ঠান্ডা করে আপনাকে সার্ভ করে দেখাচ্ছি। পায়েসটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে একদমই বসে গেছে। পায়েসের থিকনেসটা এরকমই ভালো লাগে। বেশি ঝোল পায়েসটাও ভালো লাগে না, আর একদম শুকনো বসা পায়েসটাও ভালো লাগে না। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুকে দেখলে আমার পেজটাকে ফলো করে রাখবেন। কারা কারা পায়েস খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন।